আজকের জন্য কতগুলো লাইফ সেভিং ফ্যাক্ট শুধুমাত্র আপনার জন্য। নাম্বার 1, যদি আপনার সঙ্গে কেউ ফাইট করে এবং যদি সে আপনার থেকেও বেশি স্ট্রং হয়, তাহলে আপনি সিম্পলি তার কড়ি আঙ্গুলটাকে মচকে দেবেন। এতে তখন আপনি তার পুরো হাতটাকেই কন্ট্রোল করতে পারবেন। নাম্বার 2, যদি আপনি কোনো জঙ্গল দিয়ে যাচ্ছেন, এমন সময় হঠাৎ করে যদি আপনার আশপাশটা শান্ত হয়ে যায়, তাহলে তখনই কোনো সেফ জায়গাতে সরে পড়ার চেষ্টা করবেন, কারণ হতে পারে আপনার আশেপাশে কোনো ভয়ানক জন্তু ঘুরে বেড়াচ্ছে। নাম্বার 3, যদি কোনো ছিনতাইবাজ আপনাকে ধমকি দেয় যে তোর কাছে যা টাকা পয়সা আছে দিয়ে দে, তাহলে আপনি ব্যাগটা তাকে সিম্পলি হাতে না দিয়ে দূরে কোথাও ছুড়ে দেবেন, কারণ এতে দেখা গিয়েছে যে সেই চোরের ইন্টারেস্ট সেই টাকা পয়সার উপরে থাকে, আপনার দিকে নয়। তাই সে যখনই টাকাগুলো কুড়োতে যাবে, আপনি তখন সেখান থেকে কেটে পড়বেন। নাম্বার 4, জেনে রাখুন বন্ধু, আপনি 3 মিনিট পর্যন্ত বিনা অক্সিজেনে থাকতে পারবেন, 3 দিন পর্যন্ত জল না খেয়ে থাকতে পারবেন, এবং আপনি 3 সপ্তাহ পর্যন্ত খাবার না খেয়ে থাকতে পারবেন। এরপরে যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন বন্ধু। প্রতি বছরে আমাদের ভারত বাংলাদেশে প্রায় 15 লক্ষের মতো আগুন লাগার ঘটনা ঘটে যায়, যে কারণে অনেকে আবার মারাও যায়। এমন অবস্থায় যদি আপনার বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়, তাহলে এমন অবস্থায় আপনার কি কি করা উচিত আমি আপনাকে বলে দিচ্ছি বস। এই পয়েন্টটা সবারই করা উচিত। সবার আগে আগুন লাগুক চাই না লাগুক, আপনার সমস্ত দরকারি ডকুমেন্ট কাগজপত্র এক জায়গাতেই করে রাখবেন, যেন হাত বাড়ালেই পাওয়া যায়। এতে তেমন কিছু এমার্জেন্সি বিপদ হঠাৎ করে ঘটে গেলে, তাহলে আপনি চট করে সেগুলোকে নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যেতে পারবেন। এরপরে বাড়িতে আগুন লেগে যাওয়ার পরে সবার আগে মাথা ঠান্ডা রেখে ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করে দেবেন। আগুন যদি অনেক বেশি ছড়িয়ে যায় এবং যদি আপনি দেখেন যে আপনাকে কেউ রেস্কিউ করতে আসছে না, তাহলে নিজে নিজেই তখন নিচু হয়ে হামাগুড়ি দিয়ে বেরোনোর চেষ্টা করবেন, আর না হলে মুখটাকে কোনো ভেজা কাপড় দিয়ে ঢেকে নেবেন, তারপরে দৌড়ে বেরোনোর চেষ্টা করবেন। যদি আপনার কাপড়ে আগুন লেগে যায়, তাহলে কখনো সোজা দৌড়বেন না, এর বদলে আপনি মেঝেতে শুয়ে পড়বেন এবং রোল করে করে এগোনোর চেষ্টা করবেন। নাম্বার 1, যদি আপনি আপনার ফোনের ব্যাটারিকে বাঁচাতে চান, তাহলে সিম্পলি ফোনটাকে এরকম উল্টো করে রেখে দেবেন। তাতে কি হবে, নোটিফিকেশন এলে ডিসপ্লে লাইটটা তখন অন হবে না এবং ব্যাটারিও সেফ থাকবে। নাম্বার 2, যদি আপনি ভুল করে কোনো মৌমাছির চাকে ঢিল মেরে দেন, তাহলে বাঁচার জন্য জলের মধ্যে লুকোনোর ভুল একদমই করবেন না বন্ধু, কারণ মৌমাছিগুলো তখন জলের উপরেই ভন ভন করতে থাকবে এবং আপনি বেরোলেই আপনাকে অ্যাটাক করবে। এই জন্য এরকম কেসে যত তাড়াতাড়ি পারবেন সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করবেন। নাম্বার 3, যদি আপনি এমন কোনো ফাংশনে গেলেন যেখানে অনেক লোকের ভিড় রয়েছে, তাহলে তার এক্সিট পয়েন্টটা কোথায় সেটা আগে থেকেই দেখে রাখবেন, যাতে কোনো দুর্ঘটনা ঘটে গেলে আপনি সহজেই সেখান থেকে বেরিয়ে যেতে পারেন। নাম্বার 4, এটা দেখা গিয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রেই যেসব অ্যানিমেলস অনেক কালারফুল হয়, মানে দেখতে খুবই সুন্দর হয়, আসলে তারা ততটাই ডেঞ্জারাস হয়ে থাকে। এই জন্য বন্ধু, এমন অ্যানিমেলস এর থেকে দূরে থাকাই ভালো হবে আপনার জন্য। যাই হোক, আরেকটা জিনিস আপনার জন্য ভালো হবে, নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান সেটা নিচে লিখে জানালে ভালো হবে। বিজ্ঞানের এমন 3টি আবিষ্কার যা যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। নাম্বার 1, সেলফ ডিফেন্স রিং। এই যে আংটিটা এখন আপনি দেখছেন, এটা আসলে একটা সেলফ ডিফেন্স আংটি, যেটাকে কোনো বিপদে পড়লে আপনি ইউজ করতে পারবেন। এর এই ছুচলো মুখটা খুবই ধারালো হয়, যেটাকে পড়ে আপনি কাউকে ঘুষি মারলে সে পুরো কুপোকাত হয়ে যাবে। নাম্বার 2, হাইড নাইফ। এই ছোট্ট জিনিসটার মধ্যে রয়েছে একটা ধারালো ছুরি, যেটা দিয়ে যে কোনো শত্রুকে আপনি ত্রিভুবন দেখিয়ে দিতে পারবেন। এর স্পেশাল কোয়ালিটি হলো যে এটা সাইজে খুবই ছোট হয়, যেটাকে আপনি খুব সহজেই আপনার সঙ্গে ক্যারি করতে পারবেন। নাম্বার 3, স্পাই গান। খেলনার মতো দেখতে এই যে গ্যাজেটটা রয়েছে, আপনি এটাকে সাইকেলের চাবি রিং হিসেবেও ব্যবহার করতে পারবেন, আবার বিপদে পড়লে শত্রুকে একেবারে ঘায়েলও করে দিতে পারবেন। রিয়েল বন্দুকের মতো না হলেও এর প্রেসারটিকে আপনি দেখতেই পাচ্ছেন। তাই আমার এপার বাংলা এবং ওপার বাংলার বন্ধুরা এবং আমার মায়েরা, সেলফ ডিফেন্সের আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।